প্রাচীন ভারতে আমরা দেখি একই সময়ে দুটো খুব গুরুত্বপূর্ণ চিন্তাধারা উঠে আসছে, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। হ্যাঁ, একদম। তো আমাদের হাতে যে বিভিন্ন উৎস আছে সেখান থেকে আজ এই দুটো পথের মূল ভাবনাগুলো, মানে কিভাবে শুরু হলো, এদের প্রভাব কি ছিল, এগুলো একটু খতিয়ে দেখা যাক। অবশ্যই, চলুন শুরু করা যাক। প্রথমে যদি বৌদ্ধ ধর্মের কথাই ধরি, এর শুরুটা তো সিদ্ধার্থ গৌতমকে দিয়ে, তাই না? হ্যাঁ, খ্রিস্টপূর্ব ৫ম শতক নাগাদ। উনি তো নেপালের লুম্বিনীতে এক রাজপরিবারে জন্মেছিলেন, কিন্তু পরে জীবনের দুঃখ কষ্ট এসব দেখে নাকি সব ছেড়ে বেরিয়ে পড়েন। ঠিক তাই। এই ব্যাপারটা সত্যি খুব নাটকীয়। রাজপ্রাসাদের সব আরাম ছেড়ে সত্যের খোঁজে বেরিয়ে পড়া। তারপর তিনি বোধি লাভ করলেন, হলেন বুদ্ধ, জাগ্রত। একদম। আর বোধিলাভের পরেই উনি যে বিষয়টা সামনে আনলেন সেটা হলো দুঃখ, জীবনের দুঃখের বাস্তবতা। শুধু দুঃখের কথা নয়, এর কারণ, মুক্তির পথ, এসবও তো বলেছিলেন। হ্যাঁ, অবশ্যই। তিনি শুধু দুঃখ আছে এটাই বলেননি, এর কারণ কি সেটাও খুঁজে বের করেছেন, আর সেই দুঃখ থেকে বেরোনোর পথও দেখিয়েছেন। এই যে আমরা বলি চার আর্য সত্য, হ্যাঁ হ্যাঁ, 4 নোবেল ট্রুথস, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, সেই কারণটা দূর করা সম্ভব, আর তার জন্য একটা পথও আছে। আর সেই পথটাই হলো অষ্টাঙ্গিক মার্গ, তাই তো? 8টা ধাপ। একদম, 8 ফোল্ড পাথ। সঠিক জীবনযাপন, সঠিক চিন্তা, সঠিক ধ্যান, এই রকম 8টা বিষয়। এটা কি খুব কঠোর কোনো পথ? না, এখানেই বৌদ্ধ ধর্মের বিশেষত্ব। বুদ্ধ কিন্তু কোনো চরম পথ বা অতিরিক্ত কঠোরতার কথা বলেননি, আবার একেবারে ভোগবিলাসে ভেসে যেতেও বারণ করেছেন। একটা মাঝখানের পথ, মধ্যপন্থা। ঠিক ধরেছেন, একটা মধ্যপন্থা। উনি তো গঙ্গার আশেপাশে ঘুরেই মূলত ধর্মপ্রচার করতেন। আর সবচেয়ে বড় কথা, উনি কিন্তু এই জাতিভেদ প্রথার খুব বিরোধী ছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, সবার জন্য সমতা আর করুণা, কম্প্যাশন, এই বিষয়গুলোর উপর খুব জোর দিয়েছিলেন। এই ভাবনাটাই তো পরে সারা এশিয়াতে ছড়িয়ে পড়ে। যখন বিকাশ হচ্ছে, প্রায় একই সময়ে কি জৈন ধর্ম আসছিল? অনেকে বলেন এর শিকড় নাকি আরও পুরনো। হ্যাঁ, এই ধারণাটা প্রচলিত। জৈন বিশ্বাস অনুসারে এ ধর্ম তো আসলে শাশ্বত, এর কোনো শুরু বা শেষ নেই। তাই নাকি? হ্যাঁ, তাদের মতে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভানাথ। তবে আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি, তাহলে বলতে হয় খ্রিস্টপূর্ব 7ম থেকে 5ম শতকের দিকে পার্শ্বনাথ আর বিশেষ করে মহাবীর, এনারাই এই ধর্মকে একটা সুসংহত রূপ দেন। মহাবীর, উনি তো বুদ্ধের সমসাময়িক ছিলেন। একদম তাই, দুজনেই প্রায় একই সময় ধর্মপ্রচার করেছেন। আচ্ছা, তাহলে মহাবীরের শিক্ষাটা কেমন ছিল? বৌদ্ধ ধর্মের সাথে কি খুব মিল ছিল, নাকি বেশ আলাদা? কিছু মিল তো আছেই, আবার অমিলও বেশ স্পষ্ট। মহাবীরের মূল জোর ছিল 5টা মহাব্রতের ওপর। 5টা মহাব্রত কি সেগুলো? যেমন প্রথমটা হলো অহিংসা, কোনো জীবকে কোনো রকম কষ্ট না দেওয়া, শুধু কাজে নয় মনে মনেও হিংসা না করা। বাহ, এটা তো খুব গভীর ভাবনা। খুবই। তারপর ধরুন সত্য, মিথ্যে না বলা, অচর্য, চুরি না করা, ব্রহ্মচর্য, সংযম পালন করা, আর শেষে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে? হলো কোনো জাগতিক জিনিসে আসক্তি না রাখা, সম্পত্তি বা অন্য কিছুর প্রতি লোভ বা মোহ ত্যাগ করা। ওহ, তার এই অহিংসা আর অপরিগ্রহের ধারণাগুলো, এগুলো তো বেশ কঠোর মনে হচ্ছে, বৌদ্ধ ধর্মের মধ্যপন্থার চেয়ে আলাদা। হ্যাঁ, তুলনামূলকভাবে জৈন ধর্মের পথটা একটু বেশি কঠোর, তপস্যা আর আত্মনিয়ন্ত্রণের উপর জোর দেয়। আত্মার শুদ্ধি আর এই যে জন্ম মৃত্যুর চক্র পুনর্জন্ম, তা থেকে মুক্তির জন্য তারা কঠোর নৈতিক জীবন আর তপস্যাকেই মূল উপায় মনে করেন। তাহলে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই দুটো ধর্মই কিন্তু সেই সময়ের যে বৈদিক রীতিনীতি বা ধরা যাক ব্রাহ্মণদের যে একটা প্রাধান্য ছিল সমাজে, হ্যাঁ, তার বাইরে গিয়ে। হ্যাঁ, তার বাইরে গিয়ে সাধারণ মানুষের জন্য মুক্তির একটা অন্যরকম পথ দেখাচ্ছিল। দুটোতেই কর্মফল, পুনর্জন্ম এসব ধারণা আছে। অবশ্যই আছে, কিন্তু মুক্তির পথটা ভিন্ন। ঠিক। বৌদ্ধ ধর্ম যেখানে বলছে মধ্যপন্থা, প্রজ্ঞা আর ধ্যানের মাধ্যমে নির্বাণ লাভ হবে, সেখানে জৈন ধর্ম বলছে কঠোর তপস্যা, আত্মনিয়ন্ত্রণ, কায়ক্লেশ, এগুলোর মাধ্যমে কৈবল্য বা পরম জ্ঞান আসবে। একটা পার্থক্য মনে পড়ছে, বৌদ্ধ ধর্মে তো অনাত্মা বা নো সেলফের একটা ধারণা আছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ধারণা।
আর জৈন ধর্মে কিন্তু প্রত্যেক জীবের মধ্যে একটা স্বতন্ত্র জীব বা আত্মা আছে বলে বিশ্বাস করা হয়। এই জায়গাগুলোতে পার্থক্য বেশ ছট। কিন্তু দুটো দর্শনই তো তৎকালীন সমাজকে, মানুষের নৈতিক ভাবনাকে, অহিংসার ধারণাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, তাই না? নিঃসন্দেহে প্রাচীন ভারতে এই দুটো ধারা যেন পাশাপাশি বইছিল। স্বতন্ত্র, কিন্তু দুটোই মানুষকে জীবন, দুঃখ আর মুক্তি নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে, প্রচলিত অনেক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে। একদম। পুরো আলোচনাটা থেকে তাহলে এই বিষয়গুলি উঠে আসছে। হ্যাঁ, আর এই আলোচনার শেষে একটা প্রশ্নও কিন্তু মনে আসে, তাই না? হ্যাঁ, কিরকম? এই যে আজকের পৃথিবী, যেখানে এত হিংসা, এত ভোগবাদ, পরিবেশের এত সমস্যা, সেখানে দাঁড়িয়ে জৈন ধর্মের এই চরম অহিংসা বা অপরিগ্রহের নীতি, কিংবা ধরুন বৌদ্ধ ধর্মের মধ্যপন্থা আর করুণার বার্তা, হুম। এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু? হ্যাঁ, মানে এগুলো কি শুধু পুরনো দর্শন হয়েই থাকবে, নাকি আজকের দিনেও এর থেকে কিছু নেওয়ার আছে? কোনো প্রায়োগিক দিক খুঁজে পাওয়া সম্ভব? এটা সত্যিই ভাবনার বিষয়। হয়তো এই নিয়েই আমরা আগামীতে আরও গভীরে যেতে পারি।